সবাইকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফারজানা আফরিন বিডিস অ্যাটিলিয়র থেকে। তো আজকে আমি ইফতারিতে নুডলস করব, তো সেটার রেসিপিটাই দেখাচ্ছি। তো এই নুডলসগুলোর জন্য আমি প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করতেছি পানির মধ্যে। তো এই যে সবজিগুলো সিদ্ধ করতে আর এক পাশে আমি গোলমরিচ গুঁড়া করে নিলাম। এরপর ওই যে সিদ্ধ সবজির মধ্যে আমি লম্বা নুডলসগুলো ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই সবজিগুলো আর নুডলসগুলো একসাথে সিদ্ধ হবে। তো এই যে নুডলসগুলো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলো সব সাইকে নিব। তো আমি এটা নিয়ে সিনের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন আমি সব ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে। ধুয়ে পরে আমি নুডলস রান্না শুরু করব। তো এই যে আমি কড়াইতে ডিম, তারপর পেঁয়াজ আর এই কাঁচামরিচ দিয়ে এখন আমি এইটা ভাজা শুরু করলাম। তো এই ভাজা শুরু করার পরে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি। তো এটা আমার এই তেলের সাথে এই সব উপকরণ সুন্দর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি দিব টমেটো। টমেটো দিয়ে আমি আবারও ভাজা ভাজা শুরু করলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি এইটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো, ভাজতে থাকবো। তাহলে এটা খাইতে খুব ভালো হয়। তো এরপর আমি মশলা দিলাম, আর এরপর দিলাম সয়া সস। আমি অবশ্য একটু মশলা রেখে দিচ্ছি নুডলসের উপরে দিব দেখে। তো এই যে আধা নুডলসের মশলা আর সয়া সস দিয়ে এখন আমি সব উপকরণ আবার নাড়াচাড়া করলাম। এরপর সব সিদ্ধ নুডলস সবজি সব ছেড়ে দিলাম, দিয়ে আবার এখন সব কিছু এখন আমি মিলাবো সুন্দর করে। সব কিছু মিলানোর পরে আমি আবার দিব ওই যে নুডলসের মশলাটা। তো সব কিছু সুন্দর করে মিলানো হয়ে যাওয়ার পরে যখন দিচ্ছি আমি নুডলসের মশলা, আর এরপরে দিব আমি একটু সয়া সস। তো নুডলসের মশলা দিলাম, দেওয়ার পরে এখন একটু এই যে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া শুরু করলাম। সবগুলো আবার সুন্দর করে মিক্স করলাম। মিক্স করার পরে বাহ, কি সুন্দর সব ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমার আব্বু আর নানা ভাইয়ের জন্য। মূলত এরা কিডনির পেশেন্ট, তো এদের ডালের জিনিস খাওয়া নিষেধ ইফতারিতে, সব ডালের জিনিস। তো এর জন্য আমাদের বাসায় নুডলস রান্না করা হয় প্রত্যেক দিন। এর জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমাদের প্রত্যেক দিনই নুডলস রান্না করা হয় ইফতারিতে এই রোগীদের জন্য।